হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু নিয়ে চলে এসেছি আরেকটা নতুন মজাদার ব্লগ। আজকে তোমরা দেখতে পারবে আমরা শীতকালে কোথায় ঘুরতে এসেছি আর ঘুরতে এসে আমরা কি করলাম। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আই হোপ অন্যান্য ব্লগগুলোর মতন এটাও তোমাদের ভালো লাগবে। চলো, চটকা চটকি অলরেডি শুরু হয়ে গেছে। অলরেডি আনন্দ চটকা চটকি শুরু হয়ে গেছে। চটকা চটকি মোহরকে ব্রাশ করাবো, ব্রাশ করিয়ে ফ্রেশ হয়ে কিন্তু এবার বাইরে যাবো একটু খাওয়া দাওয়া করতে। খুব খিদে পেয়ে কেমন লাগবে বলো? এটা আমাদের একসাথে আমার আফটার ম্যারেজ সেকেন্ড ট্যুর। আমার সোনা বাবা, আই লাভ ইউ। এই যে এই যে এই যে এই যে হিংসা, এই যে হিংসা চলে এসছে, হিংসুটে চলে এসছে। সৎ 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 সৎ। তো চলো বেরোনো যাক এরপরে রেডি হয়ে। এই যে মোহর সোনা এখন একা একা বসে ব্রাশ করছে। করো করো, ছোট করে ব্রাশ করো মা। ব্রাশ করে আমরা বেরোবো। আমার সাউন্ড নাকি ঢুকে গেল। বন্ধুরা দেখেছো কেন কি করে? এই এই ওখান থেকে জল দেবে না, বোকাটা তুই না বহুত বোকা হচ্ছিস। মানে হাত দেয় কেউ শুনতে পারে সবাই নে। আবার বন্ধুরা দেখেছো কেমন করে? এরকম করে সকালবেলা চোখে মুখে জলে ঝাপটা দিতে হয়। সকালে ঠান্ডা জলে ঝাপটা দিলে চোখে চোখ ভালো থাকে। সবসময় এরকম করে চোখে জল দিতে হয়। ঠিক আছে, এখন এসছি আমরা মন্দিরের ভেতরে গাড়ি পার্কিং করতে। মন্দিরের ভেতরে কার পার্কিং করার সুবিধা হচ্ছে যে কোনো টাইমে কিন্তু আমরা মানে গাড়ি বার করতে পারবো। ধরো আমাদের নাইট স্টে হচ্ছে, অনেক রাত্রিবেলা বার করতে হচ্ছে, তো এই জন্য কিন্তু মন্দিরের ভেতরটা মানে মন্দিরের ভেতরে মানে গাড়িটা পার্কিং করলে সেটা সুবিধা থাকছে। আর একদম পাশেই যেটা আগে দেখালাম যে পার্কিং এরিয়া রয়েছে, ওখানে যদি পার্কিং করি তো ওরা বলছে যে রাত 9টার সময় কিন্তু পার্কিং এরিয়া বন্ধ হয়ে যাবে। মানে রাত 9টার পরে আপনি যদি ডিসিশন চেঞ্জ করেন যে গাড়ি নিয়ে বাড়ি যাবো, তো ওর কোনো চান্স থাকবে না। এই জন্য বেটার হচ্ছে এই অপশনটা, মন্দিরের ভেতরেই গাড়িটাকে কিন্তু পার্কিং করা হচ্ছে। এরপরে আমরা যাবো খেতে। খুব খিদে পেয়েছে। মোর খিদে পেয়েছে? হ্যাঁ হ্যাঁ খিদে পেয়েছে, খিদে পেয়েছে। চলো সবার খিদে পেয়ে গেছে, এখন আমরা আগে খাওয়া দাওয়া করবো। আমরা এখন গাড়ির মধ্যে ফটো তুলতে যাচ্ছি। মোর বাবাকে বললাম একটু তাকা, মোর বাবা বলছে তুমি আছো আরামে, আমার এখন তাকানোর টাইম নেই। ওই দেখো খিদে পেয়েছে, খাবো মা। আমরা এখন পার্কিং খুঁজতে যাচ্ছি। এই দেখো এত সুন্দর পদ্ম পাতা, দেখ এখানে পদ্ম ফুল ফোটে, দেখেছিস কি সুন্দর গোল গোল পাতাগুলো। এইটাতে কি সুন্দর গাছগুলো করা, পুরো ময়ূরের মতন লাগছে, মনে হচ্ছে না এক একটা ময়ূর বসে আছে। দেখেছিস কি সুন্দর করা, পুরো বিল্ডিংটাতেই করা চারিপাশে। এটাতে ছায়া আছে, লাগবে দেখো। মানে আমি ভাবছি কি কেউ কি নেই এখানে দাঁড়ানোর বা দেখার যে কে গাড়ি পার্কিং করছে, কুপন কাটবে। একবার ওই তো গেট দিয়ে ঢোকার সময় তো কেটে ঢোকাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গেট দিয়ে ঢোকার সময় এখানে কুপন কেটে ঢোকাচ্ছে। এবার তুমি যেখানে করো জায়গা পাও। আমার নাম 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 বাবা, ওকে ধরে নামাও। তুই নামতে পারবি না একা একা, না মানে কি সরে আয়। এখানে কিন্তু সবার গাড়ি পার্কিং করা আছে, তো আমাদের গাড়ি আমরা এখানে পার্কিং করলাম। চলো গদা ভবন আমরা এতক্ষণ খুঁজে পাচ্ছিলাম না। গদা ভবনের চারিপাশে দেখো গদার ডিজাইন করা, একদম মন্দিরের ওই ফ্রন্ট থেকে বেরিয়েই কিন্তু এই গদা ভবনটা রয়েছে। কোথায় খাবো জায়গা খুঁজে পাচ্ছি না, যেখানেই যাচ্ছি সেখানেই বার্গার, ঠেপলা, ফাফলা, ওইসব কী সব বলে, ওই সমস্ত ভুলভাল খাবার দাবার। এখন সকালবেলায় লিটারেলি ওগুলো খেতে ইচ্ছা করছে না, কারণ প্লেন দরকার একটু একদম বেঙ্গলি ফুড, তো সেটার খুঁজেই যাচ্ছি। দুপুরবেলা হয়তো আমরা গরম গরম খিচুড়ি খাবো। তো চলো, তুই কী খাবি পাপা? অবশেষে আমরা খেতে তো খেয়ে দিয়ে এসে আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আমি একটা শাড়ি পরে নিয়েছি, মোহর পরেছে একটা সুন্দর লেহেঙ্গা। এতটা ফটোতে আসছে না, বাইরে গেলে হয়তো আসবে। আমারটা বটল গ্রিন শাড়ি আর মোহরেরটা হচ্ছে অনেকটা পেস্তা কালার, পেস্তা গ্রিন লেহেঙ্গা। আমরা গ্রিন পরেছি আর আমাদের সাথে বাই করেছে হচ্ছে মোহরের পাপা। এই যে মোহরের পাপা এখন ব্যবসার কাজে ব্যস্ত, চিন্তা কাজকর্ম নিয়ে।
আর মোহরের দাদু ভাই এখন গেটিং রেডি। তো এখন আমরা রেডি হয়ে গেছি, আমরা বেরোচ্ছি। বাবা কি করছো? ওরে বাবা রে, মোহর একাই কাউকে না পেয়ে, কারোর হেল্প না পেয়ে মোহর নিজের জুতোয় নিজেই করছে। বাবা উল্টো জুতো পড়েছো বাবা, এবারে জুতো উপায় হবে, ওটা ভুল হয়ে গেছে। তুমি বসো, আমি পরে দিচ্ছি। তুমি এই চেয়ারে বসো, এই টেবিলে বসো, আর নাহলে সোফায় বসো। যাও যাও, বসো, টেবিলে বসো। সাজি করেছি নতুন শাড়ি পরে, তো এখন যাচ্ছি মন্দিরে। দাঁড়াও তোমাদেরকে ফুল লুকটা দেখিয়ে দিই। আচ্ছা আমার কাছে এখন মেয়েকে জুতো পরাতে বসিয়েছে। আর দাদু ভাই পাপার প্রিন্সেসের কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছে, বলছে কি করছে এরা দুজন, দুত্তু দুত্তু। দুত্তু দুত্তু করছে, দুত্তু। চলো। বাবা নাতনিকে দেখে বলছে যে আর একটা বছর যাক, ওকে নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না। আমার এখনো কোনো চিন্তা নেই, তবুও বাবা বলছে ওকে লেহেঙ্গা পরেছিস তো এক ঝটকায় যেন দেখে মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে, পাকুড়ি হয়েছে একেবারে। আসো চলো। রাস্তাটা দিয়েই কিন্তু কিছুক্ষণ আগে আমরা বেরিয়েছিলাম, তো এখন আবার এখান থেকেই ঢুকছি। এটা কিন্তু মন্দিরের ব্যাক সাইড কমপ্লিটলি। হ্যাঁ, প্রতিদিন এরকম শয়ে শয়ে হাজারে হাজারে লোক আসছে এখানে। এখনো মন্দিরের ফ্রন্টে যেতে পারিনি। এই দেখ বাবা, ছোট্ট ছোট্ট দুটো দাদা ভাই, দেখ একটা ভাই একটা দাদা ভাই হবে। দেখেছিস কি সুন্দর ধুতি পড়েছে? ওই দেখ বাবা, এই লাইনটা হচ্ছে এখানে যে এই মন্দিরটা এখনো না কনস্ট্রাকশন চলছে, দেখাই যাচ্ছে এখানে বাস রয়েছে। তো এই মন্দিরটার জন্যই কিন্তু এখন এখানে লাইন রয়েছে, লম্বা লাইন। এই যে টিকিটগুলো নিয়ে এসছি, এখানে 150 কোনো টিকিটের আলাদা ব্যাপার আছে? পার পার্সন 50 টাকা। ও আচ্ছা আচ্ছা, পার পার্সন 50 টাকা করে। ওকে, এই জন্য আমরা যেহেতু 3 জন এসেছি, এই জন্য 150 টাকার টিকিট টোটাল কাটা হয়েছে। আছে, মেয়ে আমার কাছে আছে। এর পরের দিনের ব্লগে কিন্তু তোমরা দেখতে পারবে এই মন্দিরটা আমরা যতটা ঘুরবো, যা যা দেখবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনকে হিট করে দাও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশনস পেয়ে যাও। তো চলো, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।